আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই। তোমরা চাও ভোট ডাকাতি করতে। জুলাই চত্বর আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো। আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। ভোট চুরির অপবাদে আসন ছেড়ে দিলেন তারেক রহমান। ভোট চোর শোনার মাত্র কয়েক ঘণ্টা পর তারেক রহমান আজ সন্ধ্যায় এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আজ সোমবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু প্রশ্ন হল, কেন এই আসন ছাড়লেন তারেক রহমান? কেন তিনি যেখানে 2,16,000 ভোট পেয়েছেন সেই আসন ছেড়ে দিলেন, আর রেখে দিলেন ঢাকা 17 আসন যেখানে তিনি মাত্র 4,000 ভোটের ব্যবধানে জিতেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসে ভোট চুরির এক ভয়ঙ্কর গল্প। আজ সন্ধ্যার চরমোনাই পীরের বাসা থেকে বেরিয়ে তারেক রহমান যখন তার অফিসে ফিরলেন, তখন তিনি ছিলেন অত্যন্ত ক্ষুব্ধ এবং অপমানিত। পীর সাহেবের ভোট চোর কথাটি তার কানে বাজছিল। অফিসে ফিরেই তিনি জরুরি বৈঠক ডাকলেন। বৈঠকে তারেক রহমান বললেন, পীর সাহেব আমাকে ভোট চোর বলেছেন, এই অপমান আমি সহ্য করতে পারছি না। কিন্তু বৈঠকে উপস্থিত এক নেতা বললেন, স্যার, পীর সাহেব শুধু একা নন, জামায়াত আমির শফিকুর রহমানও একই কথা বলছেন। পুরো দেশবাসী এখন বুঝে গেছে আমরা ভোট চুরি করেছি। আরেক নেতা বললেন, স্যার, বগুড়া ৬ আসনে আমরা যে পদ্ধতিতে জিতেছি সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। সেখানে আপনি 2,16,000 ভোট পেয়েছেন আর জামায়াতের প্রার্থী পেয়েছেন মাত্র 97,000। এই বিশাল ব্যবধান মানুষ বিশ্বাস করছে না। অন্যদিকে ঢাকা 17 আসনে আপনার ভোট মাত্র 72,000, মাত্র 4,000 ভোটের ব্যবধান। তারপর একজন নেতা পরামর্শ দিলেন, স্যার, বগুড়া ৬ আসনটা ছেড়ে দিন, এতে মানুষের কাছে মনে হবে আপনি সৎ। ভোট চুরির যে অপবাদ উঠেছে সেটা একটু কমবে। এই পরামর্শ তারেক রহমানের কাছে যুক্তিসঙ্গত মনে হলো, আর তাই আজ সন্ধ্যায় তারেক রহমান সিদ্ধান্ত নিলেন তিনি বগুড়া ৬ আসন ছেড়ে দেবেন। নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় গ্যাজেট প্রকাশ করে বগুড়া ৬ আসন শূন্য ঘোষণা করেছে। কিন্তু এই সিদ্ধান্ত কি সত্যি তারেক রহমানকে ভোট চোর অপবাদ থেকে মুক্তি দেবে? উত্তর হলো না, কারণ জনগণ বোকা নয়, তারা বুঝতে পারছে এই খেলাটা কি। বগুড়া ৬ আসনে তারেক রহমান 2,16,000 ভোট পেয়েছেন। মানুষ প্রশ্ন করছে, এত বিশাল ব্যবধানে কিভাবে জিতলেন? সেখানে কি ভোট কারচুপি হয়েছে? অন্যদিকে ঢাকা 17 আসনে তিনি মাত্র 4,000 ভোটের ব্যবধানে জিতেছেন, কিন্তু তিনি এই আসনটা রেখে দিয়েছেন। এর মানে হলো, যেখানে ভোট চুরির স্পষ্ট প্রমাণ ছিল সেই আসনটা ছেড়ে দিয়েছেন, আর যেই আসনে সন্দেহ আছে সেটা রেখে দিয়েছেন। জামায়াত আমির শফিকুর রহমান এই বিষয়ে আজ সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, তারেক রহমান বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন, এটা ভালো, কিন্তু এতে কি তিনি ভোট চোরের অপবাদ থেকে মুক্তি পাবেন? না, কারণ তিনি এখনও ঢাকা 17 আসন রেখেছেন, যেখানেও ভোট কারচুপির অভিযোগ রয়েছে। তিনি বলেন, আর সবচেয়ে বড় কথা, মামুনুল হক, নাসিরুদ্দিন পাটোয়ারি, মিয়া গোলাম পরোয়ার, এই সব নেতাদের যে ভোট চুরি করে হারিয়ে দেওয়া হয়েছে সেটার কি হবে? তারেক রহমান একটা আসন ছেড়ে দিয়ে নিজেকে সৎ প্রমাণ করতে চাইছেন, কিন্তু জনগণ বোকা নয়। দেশবাসীও একই কথা বলছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ লিখছে, তারেক রহমান ভোট চোর, একটা আসন ছেড়ে দিলেই কি সেই অপরাধ মুছে যাবে? একজন লিখেছেন, বগুড়া ৬ আসন ছাড়ার আসল কারণ হল চরমোনাই পীরের চাপ। পীর সাহেব তাকে ভোট চোর বলেছেন, আর তাই তিনি ভয় পেয়ে একটা আসন ছেড়ে দিয়েছেন। আরেকজন লিখেছেন, তারেক রহমান বগুড়া ৬ ছেড়েছেন কারণ সেখানে ভোট চুরির প্রমাণ সুস্পষ্ট। 2,16,000 ভোট, এত ভোট কিভাবে পেলেন? সবাই জানে এটা জাল। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে এই সিদ্ধান্ত তারেক রহমানকে রক্ষা করতে পারবে না। একজন বিশ্লেষক বলেন, তারেক রহমান বগুড়া ৬ আসন ছেড়ে দিয়ে ক্ষতি কমানোর চেষ্টা করছেন, কিন্তু জনগণ এখন জেগে উঠেছে। তারা জানে যে পুরো নির্বাচনেই কারচুপি হয়েছে। আরেক বিশ্লেষক বলেন, চরমোনাই পীর সাহেব তাকে যে ভোট চোর বলেছেন সেটা একটা বিশাল ধাক্কা। পীর সাহেবের লাখো মুরিদ আছে, তারা এখন তারেক রহমানের বিরুদ্ধে, তাই তিনি ক্ষতি কমানোর চেষ্টা করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বগুড়া ৬ আসন শূন্য ঘোষণা করা হয়েছে এবং শীঘ্রই সেখানে উপনির্বাচন হবে। জামায়াত নেতারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা বগুড়া ৬ আসনে প্রার্থী দেবেন এবং এবার তারা নিশ্চিত করবেন যেন কোনো ভোট চুরি না হয়।
একটি বিষয় পরিষ্কার, তারেক রহমান বগুড়া 6 আসন ছেড়ে দিয়েছেন ভোট চুরির অপবাদ থেকে বাঁচার জন্য, কিন্তু এই কৌশল কাজ করবে না, কারণ জনগণ এখন জানে সত্য। চরমোনাই পীর সাহিদ তাকে ভোট চোর বলেছেন, জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন তিনি ভোট চোর, দেশবাসী জানে তিনি ভোট চোর। একটা আসন ছেড়ে দিলে কি এই সত্য মুছে যাবে? না, সত্য কখনো মুছে না। তারেক রহমান ভোট চোর, এই কলঙ্ক তার কপাল থেকে কখনো মুছবে না। বগুড়া 6 আসন ছাড়া এই কলঙ্ক ঢাকার এক নাটকীয় চেষ্টা মাত্র। জনগণ এখন অপেক্ষায় আছে, তারা দেখতে চায় বাকি যেসব আসনে ভোট চুরি হয়েছে সেগুলোর কি হবে। মামুনুল হক, নাসিরুদ্দিন পাটোয়ারি, মিয়া গোলাম পরোয়ার, এই সব নেতাদের ন্যায্য প্রাপ্য কি ফিরিয়ে দেওয়া হবে? একটি বিষয় নিশ্চিত, তারেক রহমান যতই চেষ্টা করুন না কেন, ভোট চোর অপবাদ থেকে তিনি মুক্তি পাবেন না, কারণ এটা অপবাদ নয়, এটা সত্য। আপনার কি মনে হয়, তারেক রহমান কি ভোট চুরির অপবাদে বগুড়া 6 ছেড়ে দিয়েছেন, নাকি এটা তার একটা কৌশল? জনগণ কি এই কৌশলে বিভ্রান্ত হবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই সত্য সবার সাথে শেয়ার করুন, ভিডিও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।